হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশেদ হোসেন। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি যাচ্ছি কক্সবাজারে। তো আজকে আমার সাথে যাচ্ছে কামরুল ভাই। তো কামরুল ভাই আমার জন্য অপেক্ষা করতেছে পেট্রোল পাম্পে। আমি এখন পেট্রোল পাম্পে যাব। তো ওইখানে আমরা দুজনে একত্রিত হব। তারপর মোটামুটি আমাদের গাড়ি তেল রিফিল করার পর সেখান থেকে আমরা রওনা হব কক্সবাজারের উদ্দেশ্যে। তো যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো আর কি, ইনশাল্লাহ। তো এখন রাত্র 12টা। তো আসলে এত রাত্র করে চাঁদপুর থেকে রওনা দেওয়ার মূল উদ্দেশ্য হলো দিনের বেলায় হয়তোবা প্রচুর রৌদ্র থাকবে, কারণ এখন তো শীতের সিজন না। শীতের সিজনে হয়তোবা রাতের বেলা দিনের বেলা বাইক চালানো যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু গরমের সময় দিনের বেলায় বাইক চালাইতে একটু কষ্ট হয়। রৌদ্রের মাথার উপরে রৌদ্র থাকলে একটু বাইক চালাতে কষ্ট হয়। আপনারা যারা রাইডার তারা তো জানেন যে ভারী কাপড় চোপড় পরে আসলে রাইড করাটা কত কষ্টের। তো আসলে এই চিন্তা করে আমি হয়তোবা কামরুল ভাই রাত্রে এখান থেকে রওনা হব আর কি, চাঁদপুর থেকে। তো আসলে রাইডটাও মোটামুটি কম না, প্রায় 10 ঘন্টা প্লাস হবে। তো এই দীর্ঘ সময় হয়তোবা আমি কথা বলতে বলতে যেতে পারবো না, কারণ বিশেষ করে রাতে কথা বলাটা আসলে কষ্টদায়ক, কারণ রাতে গাড়ির চাপ থাকে অনেক বেশি। খুব সাবধানতার সাথে বাইক চালাতে হবে। তো হয়তোবা ফজরের পর যখন সূর্য উঠবে তখন হয়তোবা আপনাদের সাথে আবার ফিরে আসব কথা বলার জন্য। তো ততক্ষণে হয়তোবা আপনারা ভালোভাবে ঘুম থেকে উঠবেন। তো কথা বলতে বলতে আসলে পেট্রোল পাম্পে চলে আসলাম। দেখি আমাদের কামরুল ভাই এখনও উপস্থিত হয়েছেন। তো আসলে উনি উপস্থিত হয়েছেন, ওনার অলরেডি উনি গাড়ির তেল রিফিল করে ফেলছেন। এখন আমারটা আমি করব, করার পরে হয়তো এখান থেকে টান দেবো আর কি। তো আসলে এই ট্যুরটা অনেক দিন ধরে আমি প্ল্যান করতেছিলাম, কিন্তু আসলে সময় গোছাতে পারি নাই, তাই একত্রিত হতে পারি নাই, যেতেও পারি নাই। আর সবচেয়ে বড় কথা হলো এটা আমার সেকেন্ড ট্যুর, কারণ এর আগে আমি বান্দরবান ট্যুর দিয়েছি। তো এটা আমার সেকেন্ড ট্যুর। তো এত লম্বা ট্যুর আসলে অনেক ঝুঁকিপূর্ণ হয়, আর সাথে যদি রাইড পার্টনার না থাকে তাহলে আরও বেশি ভয় লাগে। তো সবচেয়ে বড় কথা হলো যে আসলে ভয়কে জয় করতে হবে, এটাই স্বাভাবিক। ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো হবে না। ইচ্ছে আছে পুরো বাংলাদেশ ঘুরে দেখার। তো মাত্র 2টা জেলা ঘুরলাম বাইক নিয়ে, আরও অনেক দূর ঘুরতে হবে। তো ততদিনে হয়তোবা ভয় ডর সব চলে যাবে, আল্লাহ যদি সুস্থ রাখে। আরও ভিডিও আপনারা পাবেন যে বাংলাদেশে বিভিন্ন দূর দূরান্তে হয়তো বা ঘুরে আসবে আর কি। তো মোটামুটি আমাদের তেল রিফিল শেষ। এখন কামরুল ভাই তো খুব খুশি। তো ওনার জীবনে আসলে এটা প্রথম বাইক ট্যুর। তো উনি আসলে খুব এক্সাইটেড এই ট্যুরটার জন্য। তো আমিও ভীষণ খুশি আমার ভাইকে খুশি রাখতে পেরে, এবং আমি ওনাকে সম্মান করি যে আসলে উনি নতুন রাইডার হয়ে এত লম্বা একটা ট্যুর আমাকে সাপোর্ট করবে। তো এটা আসলে বিশাল ব্যাপার আর কি। আসলে নতুন রাইডাররা আসলে ভয় পায়, অথবা পিছনে যদি একজন গেস্ট নিয়ে আপনি যান, সেই গেস্টও কিন্তু অনেক ক্ষেত্রে ভয় পায় এত লম্বা ট্যুরে। তো এই ভাই যথেষ্ট সাহসী বলতে হবে। তো আমাদের দুজনেরই একটা
সাইড কমতি আছে, সেটা হলো আমাদের দুজনেই রাইড আপনার রাইডিং গিয়ারের কোনো ইনস্ট্রুমেন্ট কিনা হয়নি। তো এই জন্য আসলে এই একটা জিনিস আমাদের কমতি আছে, হয়তো বা এটা থাকলে আরও পরিপূর্ণ হতো। বলতে বলতে আসলে সারা রাত্র বাইক চালালাম, এখনও ভোর হয়ে গেল। তো ভোরের আলোতে আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম। তো চট্টগ্রামের দিনের আলোর মাঝে আপনাদের সাথে আবার ফিরে আসলাম আর কি। তো ততক্ষণে আসলে আপনাদের হয়তোবা ঘুম ভেঙেছে, কারোরও যদি ঘুম না ভাঙে হয়তোবা ঘুম ভাঙলে আমার ভিডিওটা দেখতে পারবেন আর কি। যাই হোক, আসলে একা একা অনেক বক বক করতেছি, সারা রাত অনেক প্যারা নিয়ে বাইক চালাইতে হয়েছে। তো চোখ ভেঙে আসতেছে। তো চট্টগ্রামে এসে সবার আগে ফজর নামাজটা আদায় করলাম। ফজর নামাজটা আদায় করে তারপর আবার বাইক টান দিলাম, কারণ আল্লাহর অশেষ রহমতে এতটুকু আসতে পারছি আর কি। আসলে আল্লাহর রহমত ছাড়া এতটুকু আসা সম্ভব না। তো আপনারা যারা আসবেন অবশ্যই আমার মতো ভুল করবেন না, রাইডিং গিয়ারগুলো নিয়ে অবশ্যই বের হবেন, কারণ রাইডিং গিয়ারগুলো আসলে মানুষের জীবনের জন্য বিশেষ ইম্পর্ট্যান্ট, বিশেষ করে লং রাইডের জন্য। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে আপনার সাথে। তো এটার জন্য হয়তো আপনাকে প্রস্তুতি থাকতে হবে আর কি। যাক, সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি। ভোরের আলো অনেক সুন্দরভাবে চারদিকে ফুটে উঠেছে। তো এই ভোরের আলোর মাঝে বাইক চালাতে আসলে খুব ভালো লাগতেছে। চারদিক আবহাওয়া একেবারে ঠান্ডা, লোক তেমন একটা রাস্তাঘাটে নেই, মানুষের চলাচল খুব কম, গাড়ি তেমন একটা নেই। তো আমিও আমার আপন গতিতে চলতেছি আর কি। তো মোটামুটি অনেকক্ষণ রাইড করা হলো। তো আশা করি আরও 2-3 ঘন্টা রাইড করতে হবে, কারণ এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব। তো এই রাস্তাটাও কিন্তু কম না, মোটামুটি লম্বা সময়। বলতে বলতে আমরা কর্ণফুলী সেতু এসে পড়লাম। কর্ণফুলী সেতু আসলে দেখলে ভালো লাগে, মনে হচ্ছে যে এই সেতুটার দিকে তাকালে মনে হয় যে আমি কক্সবাজারের দিকে যাচ্ছি, কারণ কক্সবাজারের দিকে যারাই যায় এই সেতুটাকে অতিক্রম করে যেতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে হয়তোবা আপনার মধ্যে একটা কক্সবাজার উপলব্ধি হয় যখন এই সেতুটা আপনি পার হবেন আর কি। তো ভালো লাগে এই সেতুটা, মোটামুটি অনেক দিন যাবতই দেখতেছি যখন থেকে তৈরি হয়েছে। যতবারই এখান থেকে গিয়েছি ততবারই ভালো লাগছে আর কি। রাতে হালকা খাবার খেয়েছি কুমিল্লাতে, এখন আসলে অনেক ক্ষুধার্ত। হয়তোবা সামনে গিয়ে একটা স্টপেজ দেব, সেই স্টপেজে হয়তোবা হালকা কিছু নাস্তা করে নেব আর কি। এখন আসলে সময় অপেক্ষায় কখন গিয়ে আমরা হয়তোবা কক্সবাজার পৌঁছবো আর কি। অনেকক্ষণ রাইড করার পরে এখন ক্লান্ত লাগতেছে। বাসের যাত্রীরাও চুপচাপ বসে চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, আমরাও তাদেরকে ডিস্টার্ব করতেছি না, কারণ এই গাড়িগুলো অনেক স্পিডে যায়। তো ওদেরকে যত সম্ভব এড়িয়ে থাকা ভালো। তো আমি ওকে সাইড দিয়ে দিলাম, চলে গেল। আসলে ভোরের আলোর মাঝে গাড়ি চালানোর মজাটাই আলাদা। আসলে যারা ভোরবেলায় রাইড করেন তারা জানেন যে আসলে ভোরের রাইডটা কত আনন্দের, ভীষণ ভালো লাগে। আবহাওয়াটা থাকে একবারে ফ্রেশ, আর আপনিও খুব নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবেন, কারণ রাস্তাঘাটে তেমন কোনো গাড়ির চাপ থাকে না। বিশেষ করে বড় গাড়িগুলো যেগুলো আসলে আমাদের রাইডারদের জন্য সমস্যা, তারা রাস্তাতে ভীষণ ডিস্টার্ব করে। তো সেই গাড়িগুলো নেই, মোটামুটি রাস্তা ফাঁকা, আমি তো চলতেছি একা, এই আর কি। আশা করি আরও ঘন্টাখানেক অথবা ঘন্টা দেড়েক লাগবে আমাকে পৌঁছতে। তো 9টা নাগাদ পৌঁছতে পারবো আশা করি আর কি। এই রাস্তাগুলো আর একটু চড়া হলে ভালো হতো,
কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর, দুই পাশে সারি সারি গাছ, তার মাঝে খুব সুন্দর রাস্তা, আপনাকে রাইডের জগতে ভীষণ আনন্দ দেবে। আজকে একটা জিনিস অবাক লাগলো যে ভীষণ বাইকের চাপ ছিল রাস্তায়। আমরা যতটুকু দেখলাম আর কি, আমার মনে হয় যে 1,000-1,500 বাইক চট্টগ্রামমুখী হয়েছে। তো সেখান থেকে কিছু সাজেক যাবে, কিছু বান্দরবন যাবে, কিছু কক্সবাজার যাবে। তো সেক্ষেত্রে হয়তো হোটেল বুকিং পেতে একটু কষ্ট হবে, আর ঈদের 2 দিন 3 দিন পর, তো তাই চাপ একটু বেশি। যাই হোক, বলতে বলতে আমরা আসলে কক্সবাজার গেট অতিক্রম করলাম। এই কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব আর কি এর মধ্যে, কক্সবাজার সিটির মধ্যে। তো বলতে বলতে আমরা আসলে পৌঁছে গেলাম কক্সবাজারে। এখন হলো আসলে সারা রাত্র কষ্ট করছি, এখন একটু ঘুমাবো হোটেল নিয়ে, তারপর হয়তো বা বিচে গিয়ে একটু মজা করব, সাইট সিনগুলো ভিজিট করব। তবে প্রথমে চলে যাবে একটু বিচে, তারপরে হোটেলের রুম নিব আর কি। যাক, ফাইনালি বিচে আসলাম। মানুষ এত ভোরবেলায় গোসল করতেছে, ভালো লাগতেছে। তো আসলে অনেক কথা হলো, এইখানে আমি আমার ভিডিও শেষ করতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।